হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে কেন্দ্র দখলের অনেকে প্রস্তুতি নিচ্ছে। তো আমরা জনগণকে বলবো ঐক্যবদ্ধভাবে থাকুন, কোনোভাবেই এবার ইলেকশন বানচাল করা যাবে না এবং কেন্দ্র দখল হলে যারা আসবে কেন্দ্র দখল করতে জনগণকে বলবো প্রতিরোধ সৃষ্টি করার জন্য। কারণ আমরা 15 বছর ভোট দিতে পারি না, এবার ভোট দেওয়াটা প্রয়োজন আমাদের এবং এটা আমাদের আসলে আমরা চাই বাংলাদেশটা একটা গণতান্ত্রিক উন্নয়নের। নির্বাচনের রেজাল্ট দিতে তো একটু সময় লাগবে, সেক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারিং করার কোনো চান্স আছে কিনা? বা প্রশাসনের মধ্যে তো অলরেডি ইঞ্জিনিয়ারিং শুরুই হয়েছে। প্রশাসন নাকি 2 ভাগ হয়ে গিয়েছে, একটা তারেক জিয়া গ্রুপ আর একটা বাংলাদেশ গ্রুপ। তো আমরা এটা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনকে এবার যদি 2 ভাগ করা হয় তাহলে স্টেটও 2 ভাগ হয়ে যায়। সেজন্য আমরা বলবো প্রশাসনকে নিউট্রালি ছেড়ে দেওয়ার জন্য। মিডিয়ার মধ্যে তো দেখেছেন কী অবস্থা চলতেছে। আমরা ভোট দিতে চাবো, জনগণের কাছে প্রচারণা করছি, জনগণ ইনশাল্লাহ 12 তারিখে তাদের সবচেয়ে যেটা সুন্দর রায় তারা এটা দিবে। আপনারা জোটের মধ্যে রয়েছেন, জোটগতভাবে সকল ইঞ্জিনিয়ারিং মোকাবেলার ক্ষেত্রে আপনাদের কোনো অবস্থান থাকবে কি? অবশ্যই থাকবে। ইঞ্জিনিয়ারিং হলে তার গণতন্ত্র থাকে না, তাহলে তো আর ভোট দান এটার কোনো মাহাত্ম্য বা তাৎপর্য থাকলো না। সেজন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং থেকে যারা এটা করে তাদেরই সরে আসা উচিত। আর গতকালকে আপনার নির্বাচনী এলাকায় একটি আন্দোলন প্রতিবাদের পরে ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের যে একটি সংঘর্ষ হলো, এই বিষয়টা কি আপনি কীভাবে নির্বাচনের আগ মুহূর্তে? ভালো আছেন, দোয়া করবেন। নির্বাচনের আগ মুহূর্তে এই ঘটনা কি কোনো বিচার চাচ্ছে? আমি মনে করি সরকার বিচারের ক্ষেত্রে অনেক দেরি করে ফেলেছে, শিথিলতা দিয়েছে। সরকার বিচারের ক্ষেত্রে সিরিয়াস হওয়া ঠিক আছে?